6 বছর বয়সে বিবাহ আর 9 বছর বয়সে সেক্স, এটা কোরআনের কোন আয়াতের হিকমা বা তাফসির? এমন অনেক হাদিসের বদৌলতে অনেকে 6 বছর বয়সে শিশুর পানি গ্রহণ করতে পারবেন, প্রতিপক্ষকে আজ সামুদের মতো নিশ্চিহ্ন করে দিতে পারবেন, রাজনৈতিক অর্থনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবেন। তাতে হোক না নবীজির একটু অবমাননা। ধরার পরে জব করেন, কিন্তু তো কুরবানি হইবার চায় না, জব হইবার চায় না। আর কুরবানিটা হইল কি? কুরবানিটা হইল পশু, সে গরু হোক, মহিষ হোক, উট হোক। জান দিল পশু গরুতে, রক্ত দিল গরুতে, মাংস দিল গরুতে, হাড্ডি দিল গরুতে, চামড়া দিল গরুতে, তাই না? কুরবানি আপনার কেমনে কি? কাবা আল্লাহর ঘর। কাবার মধ্যে কি আল্লাহ জাত রূপে থাকে না সিফাত রূপে থাকে? আল্লাহ কাবা দুই প্রকার, একটা মেজাজি কাবা, একটা হাকিকি কাবা। হাকিকি কাবা হইল ইব্রাহিম আলাইহিস সালাম, মেজাজি কাবা হইল মসজিদের যে ঘর, কাবা ঘর মক্কা। এখন কাবা কোথায় অবস্থিত? বাক্কার মধ্যে। আল্লাহ কইছে কোরআনের মধ্যে, বাক্কায় কাবা অবস্থিত, মক্কায় না বললে। মক্কা হইল শহর। মক্কা শব্দের অর্থ হইল যে স্থানে পানি নাই তারে কয় মক্কা। মাফি মোয়া এসে মক্কা। মক্কার মধ্যে খালি পাহাড়, যারা গেছেন দেখছেন না, খালি পাহাড় আর পাহাড়, ওই জায়গায় কোনো পানি নাই। যে স্থান পানি শূন্য তাকে বলে মক্কা, আর যে স্থান কান্না করে তাকে বলে বাক্কা। আর বাক্কার মধ্যে হইল মসজিদুল হেরেম। তাই আল্লাহ কইছে ইন্না আউয়ালাল বাইত হুদিয়া লিন-নাস লাল্লাযী মিনাল বাক্কা। বাক্কার কথা কইছে। বাক্কার মধ্যে মসজিদুল হেরেম উপস্থিত। বাক্কা মানে হইল যে স্থান, যে জমিন কান্না করে। আচ্ছা বলেন তো, মাটি পাথর কান্না করে? হ্যাঁ, মানুষ কান্না করে না? মানুষের দেহের থেকে কান্না বের হয় না? তাহলে মানুষের অন্তর কি মসজিদুল হেরেম না? প্রতিটা মুমিনের অন্তরই তো হাকিকি মসজিদুল হেরেম। প্রতিটা মানুষেরই মানব দেহটাই হচ্ছে বাক্কা। আর এই বাক্কা, যে প্রতিটা মানুষের অন্তরটাই বাক্কা। বাক্কার মধ্যে তৈরি করতে হয় মক্কা, মসজিদুল হেরেমকে। এই অন্তরকে মসজিদুল হেরেমে পরিণত করতে হয়। অন্তরের মধ্যে শয়তান বয়ে থাকে, এর জন্য ওইটা মিনা হইয়া থাকে। হ্যাঁ, মিনাকে পবিত্রকরণ লাগে, শয়তান ইটায়া তারাও, তখনই এইটা বাক্কায় পরিণত হবে। মক্কায় আল্লাহ থাকে না, বাক্কায় আল্লাহ থাকে না। বাক্কার মধ্যে থাকে মসজিদুল হেরেম। মসজিদুল হেরেম হইল আল্লাহর ঘর, আল্লাহ থাকে মসজিদুল হেরেমের ভিতরে। তাই মেরাজ শরীফে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করাইলেন মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এক মসজিদ থেকে আরেক মসজিদ পর্যন্ত আল্লাহ ভ্রমণ করাইলেন। তাহলে আমরা দেখি মেরাজটা হচ্ছে এক মসজিদ থেকে আরেক মসজিদে। এখন আমাদেরকে ওয়াজ করেন ওনারা যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা উম্মে হানির ঘর থেকে গেলেন, আর আল্লাহ বললেন যে মসজিদুল হেরেম থেকে মেরাজ করাইলেন মসজিদুল আকসা। এরা কইতেছে উম্মে হানির ঘর থেকে। খেয়াল করেন, আল্লাহ কয় কি আর এরা কয় কি? উম্মে হানির ঘর থেকে গেল মসজিদুল হেরেম, ওইখান থেকে গেল মসজিদ আল আকসা, তারপরে লামুকা উপরে উঠলো। আর আল্লাহ কইতেছে আমি হেরেম থেকে আকসা। তাহলে এই হেরেম আর আকসা এইটা কি এক প্রকার না দুই প্রকার? মসজিদুল হেরেম দুই প্রকার, মসজিদুল আকসা দুই প্রকার। আল্লাহ মেরাজ করেছে মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। যে মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে মেরাজ করাইলেন এক মসজিদ থেকে আরেক মসজিদে, সেইখান থেকে আল্লাহ রসুল যখন ফিরবেন তো মসজিদুল হেরেম থেকে, মানে সৌদি আরবের মক্কা ঘর থেকে ফিলিস্তিনের যে জেরুজালেম, এটা দূরত্ব হলো 1400 মাইল। আর আমরা শুনি মেরাজ থেকে আল্লাহ রসুল যখন ফিরত আসেন তখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিল। পরে মুসা নবীর কথায় আল্লাহর কাছে সুপারিশ করে 5 ওয়াক্ত করছে। এটা দেখা হয়েছিল বলে পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে দেখা হইব এক মসজিদ থেকে আরেক মসজিদে, মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসায় করছে না মেরাজ। তো দেখা তো কুয়েতের বর্ডারে কিংবা ইরাকের বর্ডারে, তাই না? এখন কয় কি পঞ্চম আসমানে দেখা হয়েছে। তাইলে আমার কাছে প্রশ্ন হইল
তাহলে মসজিদুল আকসার মসজিদুল হেরেমের হাকিকি ডেফিনেশন আছে, যেই মসজিদুল আকসা হয়তো সেই উঁচু সর্বোচ্চ স্থানে, আর মসজিদুল হেরেম হয়তো জমিনে। তো আমরা তো দেখি এই অন্তর হাকিকি মসজিদুল হেরেম, তাইলে হাকিকি মসজিদুল আকসা কোনটা? কারণ মেরাজটা তো এর থেকেই শুরু হয়। আর আগে বাড়াবার না, দয়াল যদি চায় অন্য সময় স্পষ্ট করে বলা যাইব। আর ওনারা যে পোস্টমর্টেম করলে মইরা কুয়া হয়ে যাব গা, এদিন এরা সব সময় সত্যকে ঢেকেছে, ওয়াহাবিরা সব সময় সত্যকে ঢেকেছে। যান, এরপরে আপনি কাবা ঘরকে তোয়াফ করলেন। কাবা তোয়াফ করাই হজ। কাবা কেন তোয়াফ করবেন বলেন? আল্লাহর ঘরকে কেন তোয়াফ করবেন? 7 চক্কর দেন না? কি বলেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। বলেন না? কেন বলেন? আল্লাহর ঘর কেন কি করবেন? তোয়াফ করবেন। কারণ আল্লাহর ঘর তোয়াফ এর জন্য করে, আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার জন্য। আল্লাহর ঘরে তোয়াফ করার মানেই হলো আল্লাহর ঘরকে তোয়াফ করে আল্লাহর গুণে গুণান্বিত হব। কারণ আল্লাহর সকল গুণ আল্লাহর ঘরের মধ্যে রয়ে গেছে, আল্লাহর সকল সিফাত আল্লাহর ঘরে আছে। আল্লাহর গুণে গুণান্বিত হইছে। আল্লাহর গুণে গুণান্বিত হইতে গেলে কি করার লাগবে? সাফা মারওয়া দৌড়াইতে। সাফা মারওয়া। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শায়রিল্লাহ। নিশ্চয়ই এই সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহর শায়রিল্লাহ, নিশানি, আল্লাহর নিশানি, শায়ের নিশানি, নিদর্শন। সাফা শব্দের অর্থ কি? শুদ্ধ। আর মারওয়া শব্দের অর্থ নির্মলতা। আরবিতে সাফা মানে পরিষ্কার, শুদ্ধতা। মারওয়া শব্দের অর্থ হল নির্মলতা। আপনার অন্তরকে সাফা করতে হবে, পরিষ্কার করতে হবে, শুদ্ধ করতে হবে। মারওয়া মানে নির্মল করতে হবে। এর জন্য সাফা এবং মারওয়ার মধ্যে কে দৌড়াইল? মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা সুন্নতে ওয়ালি। ওহাবি ওলি মানে না, সাফা মারওয়া তো ঠিকই দৌড়ায়। এ দিদি ওলি মানে না, কয় ওলি নাই পীর। সাফা মারওয়া যে দৌড়ায় এটা কোনো নবীর সুন্নত না, এটা রসুলের সুন্নত না, এটা আল্লাহর ওলির সুন্নত, মা হাজেরার সুন্নত। মা হাজের আল্লাহর ওলি, কামেল ওলি। সাফা মারওয়ায় দৌড়ান। মা হাজেরার ছেলেকে রেখেছিল উপরে, যেন কোনো বন্য হিংস্র প্রাণী তাকে আক্রমণ না করে। এর জন্য সে ওইখানে রাইকা পানির সন্ধানে গিয়েছিলেন। পানি যখন সেই সন্ধানে যায়, যখন উপর থেকে নিচের দিকে যায় তখন স্পিডে দৌড়ায়। আবার যখন উপরে উঠে দেখা যায় সন্তানটাকে শুয়ে হাত পা নাড়তাছে। এর জন্য আস্তে আস্তে উঠে, নামতে সময় জোরে স্পিডে, উঠতে সময় আস্তে আস্তে, এইভাবে দৌড়ায়। এখন মা হাজেরার ছেলের নয় পানি পিপাসা ছিল, তাহারও পানি পিপাসা ছিল, তাই তিনি দৌড়াইছে। আপনি দৌড়েন কি রে? তা আবার পানি পান করে। মা হাজেরা তো পানি পান না করে দৌড়াইছে, তা আপনি দৌড়ান কেন? আরে মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কয়ে দিছে আমার ওলি দৌড়াইছে, তোরা সবাই দৌড়া। এই ওহাবি তাড়াতাড়ি দৌড়া। ওহাবি বাংলাদেশে ওলি মানবো না, ভারতে ওলি মানবো না। আল্লাহ রাব্বুল আলামিন 8 লাখ টাকা খরচ করায়া, ভিসা পাসপোর্ট লাগায়া, সৌদি নিয়া দৌড়ায় ওলি মানায় ছেড়ে দেয়। ওলি মানবি না, তোর বাপে সুবিধা মানবো। সাফা মারবা তোর বাপ, এটা আমার ওলির সুন্নাত। কাম ঘটায় দিছে। ওলি বলে মানবো না। কেরা ওলি মানবো? ওলি মানায় ছেড়ে দিব। ওহাবি বুঝে না যে ওলি মাইনে গেছে। সাফা মারওয়া পাহাড়ে দৌড়াইছে। তারপরে কইতেছে যাও আরাফার ময়দানে যাও। আরাফাত শব্দের অর্থ কি? মিলন স্থল। আরাফায় মিলন স্থল। কার সাথে মিলবেন আরাফায়? কার সাথে দেখা হবে আরাফার ময়দানে? আদম আলাইহিস সালামের দেখা হয়েছিল মা হাওয়ার সাথে। আপনি দেশে বউ থেকে কার লেগে বউ দিছে? একা গেছেন কে হজে? আরাফা শব্দের মিলন স্থল। আরাফার ময়দান। একজন সাধক যখন তার হৃদয়ে সাধনারত অবস্থায় সব সময় তার অন্তরটাই আরাফার ময়দান।
ওইখানে যখন সে সাধনারত অবস্থায় মিলনের অপেক্ষায় বসে থাকে, কে? সেই আল্লাহর আব্দুহ, আল্লাহর বান্দা, যিনি আদম, যিনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আসবেন, তিনি আসবেন, তার সাথে সাক্ষাৎ হবে। আর ভাই অপেক্ষা করো মিলনের জন্য, অধৈর্য হয়েও না, অপেক্ষা করো। আরাফাত থেকে মুজদালিফায় যাও, ওখানে যাই অপেক্ষা করো। মুজদালিফার থেকে দৌড়ে যা মিনায় শয়তানরে পাথর মারো, শয়তানরে পাথর মারবার লইছেন যায়। যিনি হাজি, মেজাজি হাজি, তিনি শয়তানকে পাথর মারবেন। এখন পাথর টুকাইবার লইছে বস্তু জগতের, এই পাথরটা বস্তু জগতের, বাতস শাক বাত, এর ভিতরেই তো সে রয়েছে। এই পাথরটা কিন্তু তৌহিদে বাস করে, আল্লাহর রাজ্যে বাস করে। ওই পাথরের মধ্যে জান নাই, ওই পাথরের মধ্যে রু নাই, নফস নাই, খান্নাসও নাই। আচ্ছা, সেই পাথর দিয়ে আপনি ফেকবার লইছেন কোথায়? আরেক পাথরে তিনটা খাম্বা, বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান, তিনজন খাড়ায় রয়েছে। খাড়ায়া এবং বাংলাদেশ থেকে মনে হয় এবার কত 45,000 উপরে হাজি গেছে মনে হয়। ওই সবার পাথর খাইতেছে। শয়তান কি এত বোকা, সবাই পাথর মারবো, খাড়ায় খাইবো, ওর কাম কাজ তুইয়া কোথায় বেকার হয়ে গেল গা। পাথর মারতেছেন কি আরেকটারে খাম্বারে, সেই খাম্বাটা বানাইছেন কি দিয়া? পাথর, সিমেন্ট, বালু, রড, পানি সব মিলাই না। পাথরও তৌহিদে বাস করে, সিমেন্টও তৌহিদে বাস করে, বালুও তৌহিদে বাস করে, লোহাও তৌহিদে বাস করে, পানিও তৌহিদে বাস করে। অনেক তৌহিদে যে বাস করে, আবার যে পাথর মারেন ওটাও তৌহিদে বাস করে। অবধি এইটাই দেখেন, খালি হাজির যে হাত ওটাও তৌহিদে বাস করে, খালি হাজির অন্তরটা তৌহিদে বাস করে না। হাজির অন্তর সেরেকে বয়ে থাকে, কারণ হাজির অন্তরে বয়ে রয়েছে শয়তান। এখন সে পাথর মারতাছে ধুম ধারাক্কা, জোশে খেলায় জুতাও ভিটা মারে। আবার এই মারবার যায় পায়ের তলে পইরা হাজার হাজার মানুষ মরে গেল। আমার এলাকার অনেকে মারা গেছে সাবারে। তাইলে এই যে বিষয়টা কেন বুঝতে চায় না? শয়তান থাকে মানুষের অন্তরে, মানুষের অন্তরে শয়তান। ওই শয়তান সে রক্ত মাংসের না, বস্তুর না। তো শয়তানকে যে আপনি পাথর মারবেন, বস্তু জগতের পাথর দিয়ে তো শয়তান তাড়ানো যায় না। বস্তু জগতের পাথর বস্তুতে মারলে টং করে একটা আওয়াজ হবে। আর যদি বস্তু জগতের পাথরটা মানুষে মারেন, মানুষের জখম হবে, ফাটবে, কাটবে, জখম হবে, তাই না? আর শয়তান বস্তু জগতের পাথর মেনে কি করবেন? কারণ শয়তান তো রক্তের পরতে পরতে মিলা থাকে, বা হাওয়ার বাতাসের মধ্যে, হাওয়ার মধ্যে মিলা রয়েছে। তো এখন শয়তানরে যদি আপনি পাথর মানতে চান, সেই পাথরটা হইতে হবে হাকিকি। সেই পাথরটা কি? ওলিয়ে কামেলের নূরের রূপটা, চেহারা মুবারকের রূপ। এই রূপ, রসুলের রূপই হচ্ছে শয়তানের জন্য সবচেয়ে বড় আঘাত। রসুলের রূপকে যে ধ্যানে রাখে, সেই শয়তানকে হাকিকি পাথর মারছে, যে শয়তান আর থাকতে পারে না। তাই ওইখানে তিনটা শয়তান কেন বানাইলো? কারণ হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে গেলেন, দেখেন এক নবী আরেক নবীর কাছে কুরবানি হয়, এক রসুল আরেক রসুলের কাছে কুরবানি হয়, এক আল্লাহর বান্দা আরেক আল্লাহর বান্দার কাছে কুরবানি হয়, এক ওলি আরেক ওলির কাছে কুরবানি হয়। পিতা আর ছেলের সম্পর্কটা মাত্র অল্প কয়েকদিনের, যেই পর্যন্ত জীবিত আছে রক্ত সম্পর্ক সেই পর্যন্ত আছে। কিন্তু নবুয়তের সম্পর্ক আউয়ালে আখেরে জাহেরে বাতেনে আসরে মিজানে কুলসিরাতে সব জায়গায় দণ্ডমান। নবুয়তের সম্পর্ক রিসালাতও তাই, আসরে মিজানে পুলসিরাতে কিয়ামতে আউয়ালে আখেরে জাহেরে বাতেনে সবখানে রিসালাতের সম্পর্ক নফসের সাথে আছে। কিন্তু রক্তের সম্পর্ক যে পর্যন্ত জীবিত আছেন ওই পর্যন্ত, মইরা গেলে জামাই শেষ, মইরা গেলে পোলা পান শেষ। পোলায় মরে গেলে বাপ মার থেকে সম্পর্ক শেষ। তো বাপ মা মরলে পোলা পানের সাথে থেকে সম্পর্ক শেষ, কিন্তু নবুয়তের সম্পর্ক শেষ হয় না। তাহলে আফজাল হচ্ছে নবুয়ত, রিসালাত, বেলায়েত, আবদিয়াতের সম্পর্ক। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মর্যাদার দিকে সেরা নবী ছিল, ইসমাইল আলাইহিস সালাম মর্যাদার দিকে তার থেকে কম ছিল। তাই ইসমাইল আলাইহিস সালাম তার গুরুর কাছে কিভাবে কুরবানি হইতে হয়, গুরুর আদেশ কিভাবে পালন করতে হয় আমাদের জন্য দেখিয়ে দিয়েছেন। দেখো গুরু যাহা বলে, গুরু যদি বলে তুমি আমার হাতে কুরবানি হও, তাই হইতে হবে। দেখো আমি দেখাই দিচ্ছি। সেই কুরবানি যখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম
করতে গেলেন মিনার মধ্যে, তখন মানুষরূপী জিন্দা শয়তান, মানুষরূপী টাটকা শয়তান, মানুষরূপী লেবাসদারি শয়তান আইসা তখন চেষ্টা করছিল যে এটা ফিরানো যায় কিনা, যে তুমি গুরুর হুকুম মাইনো না, ফেরান যায় কিনা। হ্যাঁ, ওই যে কয় না, মানুষরূপী শয়তান যখন গুরুর বাড়িতে কি রে যাইবা, দিল্লিতে যাওয়ার নাকি না, এত যাওয়ার নাকি কে, কি হয় এত গেলে যাওয়া কে রে, এত টাকা গরম লাগবে, আজকে গরম, প্রেশারটা বাড়তি যায় না আজকে। আচ্ছা, তখনই ইটা মারবা দুইটা। ইব্রাহিম আলাইহিসসালাম ওই মানুষরূপী শয়তানরে পড়ছে কি দিছে এইটা হলো হাতের ছুরি, হক এর থেকে ও মিনা থাইরা গেছে গা। তো তিনবার আয়া তিন জায়গায় দাঁড়াইয়া ধোকা দিছে। এই জন্য পৃথিবীতে নিদর্শন সৃষ্টি করছে যে শয়তান যে জায়গায় দাঁড়াইছিল সেই জায়গায় যেন জগতের একটা মানুষের পাও আর না পড়ে, পাড়াও না পড়ে, সেই স্থানটাকে এমন ঘৃণা দেখাইছে, সেইখানে মিনায় তিনটা ডালাই দিয়ে খাম্বা দাঁড় করায় রাখছে যেন এইখানে আর কেউ পা না দেয়। তাহলে শয়তান যেখানে দাঁড়ায় সেই স্থানটাকে ইসলাম এত ঘৃণা দেখাইছে, আর শয়তান যে থাকে তাহলে কেমন ঘৃণা দেখাইতে হইব। এখন মানুষ বুঝেই না যে ওই স্থানটাকে, যে শয়তান যে স্থানে বসবাস করে সেই স্থানটাকে ঘৃণা দেখাবার জন্য এই ঢালাই দিয়া খাম্বা উঠায়া রাখছে। আর ওই জায়গার এই পাথর মারণ লাগবো, যে তুই যেখানে খারাইছস তরে তো পাথর মারি মারি, তুই যেখানে খাটছস খারাইছস ওই জায়গারও পাথর মারি, দে পাথর। আর হাজিরা যখন একটু বেশি চুষায় পড়ে জুতা থেকে মার, তার মানে হইলো শয়তান যে জায়গায় খারায় ওই জায়গায় জুতা মারি। এইটা হইলো হাকিকি মূল বিষয়টা। শয়তান জুতাইয়া ইটাইয়া খেদাই দিছেন, এখন যায় আপনার কুরবানি হইতে হবে। আপনি কি কুরবানি করবেন না হবেন? কুরবানি করবেন কারে? পশুরে না মৃত্যুরে? মানে কুরবানি করবেন কোন পশুরে? মনের পশুরে না বনের পশুরে? কুরবানি করতে হয় মনের পশুরে, জব করতে হয় বনের পশুরে। মনের পশুর গুস্ত খাওয়ান যায় না, বনের পশুর গুস্ত ভুনা করে খাওয়ান যায়, বাইজা খাওয়ান যায়, শিক কাবাব, পটি কাবাব, জালি কাবাব, সুতি কাবাব করে খাওয়ান যায়, আবার কষায়া খাওয়ান যায়, রেজালা বানায় খাওয়ান যায়, টিকা বানায় খাওয়ান যায়, কুপ্তা কাবাব সব বানায় খাওয়ান যায়, তাই না? আর সাথে নান রুটি লেলে তো কথাই নাই। কিন্তু মনের পশু জব করলে সম্ভব? বনের পশুর চামড়া মাদ্রাসায় দেওয়া যায়, মনের পশুর চামড়া কই দিবেন? মনের পশুর চামড়া আছে ওখানে। তো আজ অনেক বিষয় কুরবানি, মানে কুরবানিরও চামড়া বাইরে ওই। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে কোরআনে বলছেন, নিশ্চয়ই পশুর রক্ত মাংস চামড়া আল্লাহর দরবারে পৌঁছায় না, আল্লাহর দরবারে পৌঁছায় তোমার মনের তাকওয়া, তোমার মনের তাকওয়া। তাইলে পশুর মাংস কোথায় পৌঁছায়? আমাগো পেটে, তাই না? কুরবানির পশুর মাংস আমাকে পেটে যায় না? আমরা এইটারে এমন প্রসেসিং করি, একবারে বুড়িগঙ্গায় ডাইরেক্ট 24 ঘন্টার মধ্যে বুড়িগঙ্গায় ডেলিভারি। পশুর চামড়া কই যায়? মাদ্রাসায়, ট্যানারিতে। কুরবানির পশুর চামড়া ট্যানারিতে যায় না, আর গোস্ত যায় আমাকে পেটে। রক্ত যায় কোথায়? খালে, বুড়িগঙ্গায়। দুইয়া বৃষ্টি হলে তো আরো ভালো। তাইলে আল্লাহর কাছে কি পৌঁছাইল? আর হাত দিতে আমরা নেহারি বানায় খাই, ওরে নেহারি। আল্লাহর কাছে কি পৌঁছায়? আল্লাহর কাছে পৌঁছায় আপনার মনের তাকওয়া, আপনার মনের তাকওয়া। মনের তাকওয়াটা, তাকওয়া মানে কি? খোদা, পাপ করতে ভয় করা, খোদার ভয়, পবিত্রতা, তাকওয়া। তো আমরা যেন কুরবানির মূল বিষয়টা বুঝি। তাহলে কুরবানি অর্থ কি? কোরআনে এই যে দেখা হয়ে গেলে আমার কাছে, আমি তো দলিল সারা কথা কই না, আমি একে সব ছাপায় লয়ে আইছি, আয়ো মামুর বেটা কমুনি, কোরআন থেকে অন্য জায়গা থেকে না। হ্যাঁ, কুরবানি শব্দের অর্থ কি? কোরআন অনেক কিছুই বলেছেন, যেরকম 6টা স্থানে বলছে কোরআন যে কুরবানি। আর যেরকম কুরবানি কোথা থেকে আসলো? কুরবত, কুরবত থেকে কুরবানি। কুরবত মানে নিকটবর্তী, কুরবত মানে নিকটবর্তী, কুরবানি মানে নিকটবর্তী হইয়া যাওয়া। আল্লাহর নিকটবর্তী যে হয় সেই
কোরবানি হয়ে গেছে। কোরবানি করলেই আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। ওই যে আল্লাহর গুণে গুণান্বিত, হজের পরে আল্লাহর গুণে গুণান্বিত হলে তো আল্লাহ কাছে পৌঁছায় যায়। আর কোরবানি করলে আল্লাহর নিকটবর্তী, সব সময় সে আল্লাহ ওয়ালা। এই কুরবাত কোরআনে আছে জবে, জবে জবে করতে বলেছে। জবে করতে বলছে কি? হলুদ গাবি, সূরা বাকারা 68 নম্বর আয়াতে পড়ে দেখে, হলুদ গাবি জবে করতে কইছে। এমন হলুদ গাবি জব করতে হইব যেই হলুদ গাবি সেচ কাজে ব্যবহার হয় নাই, হাল চাষে ব্যবহার হয় নাই। সেই হলুদ গাবি বাচ্চাও না, বুড়িও না, মধ্যম বয়স। সেই হলুদ গাবিটাকে জবই করে সেই হলুদ গাবির মাংসের টুকরা দিয়া বাড়ি দিতে হইব মরারে। একজন মানুষ মুসা নবীর আমলে একটা লোকেরে মাইরা ভালাইছিল, কে মারছে কেউ জানে না, কেউ দেখে নাই। এখন মুসা নবীরে জিজ্ঞেসে, ও মুসা, এই ব্যক্তিটারে যে মারলো, কে মারছে কেউই দেখে নাই, জানে না, সাক্ষী নাই, সবুত নাই, এটা কেমনে জানলো? তখন আপনি তো আল্লাহরে জিগাইন তো, যেটা জানার উপায় কি? তখন আল্লাহর কাছে যা জিগাইছে তুল পাহাড়ে যে এইরকম, তখন বলছে যে একটা হলুদ গাবি জবাই করতে কও। আয়া কইছে একটা হলুদ গাবি জবাই করো। মুসার উম্মত তো খালি প্রশ্ন করে, যেটি বেশি প্রশ্ন করে বুঝবা এটা মুসার জমানার নফস এখনো মুক্তি পায় না, ধরবার লইছে জন্মচক্রের ভিতরে আইছে। হলুদ গাবি জব করুন, এই একটা গাবি জবে করো। প্রথমে বেশ একটা গাবি জবে করো, গাবি জবে করুন। গাবিটা কি রঙের? লাওয়ালা। আল্লাহ, কি রঙের গাবি? গাঢ় হলুদ রঙের। গাঢ় হলুদ। তাই তো গাবি ওইটা কি জোয়ান হইব না বুড়া হইব না বাছুর হইব? কওয়ালা। আল্লাহ কি বল, ওটা বাছুরও না, ওইটা বুড়িও না, ওটা যুবক, মানে জোয়ান হইব, যুবক হইব। তাই মুসা কয় কি? সেটা কি হাল চাষে ব্যবহার হইব? হইল? কয় না, হাল চাষে ব্যবহার হইলে চলবে না, সেচ কাজে ব্যবহার হইলেও চলবে না। তাই নিখুঁত থাকতে হইব, কোনো খুঁত থাকুন দেবে না। সেই গাভীটারে জব। তারপরে কি করুন? সেই গাভী জব কইরা ওই গাভীর মাংস দিয়া মরাটারে বাড়ি দিলে মরায় তাজা হয়ে যাবে, জিন্দা হইল। আর জিন্দা হইলেই ওই মরাই কইব কে তারে মারছে। এখানে খুব সুন্দর হাকিকি ডেফিনেশন আছে বাবা জবে। কোরআন বলছে নহল কর, নহল সূরা কাউসারে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার। আপনার রবের জন্য আপনি রবের সাথে সংযোগ যোগাযোগ করুন, আর দাঁড়ানো অবস্থায় গলা কাটায়া দেন, নহল করেন। নহল করে দাঁড়ানো অবস্থায় শোয়া যেটা করে ওইটা হলো জবে, কুরবানি না, ওটা জবে। আর নহল করে দাঁড়ানো অবস্থায়। আর কুরবানি সেইটা উৎসর্গ, সেই কুরবানির কথাও বলছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দিন আমার সালাত, আমার কুরবানি, কুলি ইন্না সলাত, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সমস্ত কিছুই রব্বুল আলামিনের জন্য। কুরবানি করতে হয় রব্বুল আলামিনের জন্য। কুরবানির তাকওয়া রব্বুল আলামিনের কাছে পৌঁছায়। কুরবানির গোশত গরিব দুঃখীর কাছে যায়, পরে আমরা ওইটারে মশলা মশলা দিয়া চুলায় পকায়া বুড়ি গঙ্গায় দিয়ে ডেলিভারি, মাঝখানে একটু গ্যাপ রইল। তারপরে আমরা কি করি? এখন সলাতও রবের জন্য, কুরবানিও রবের জন্য, যাকাতও রবের জন্য, হজও রবের জন্য। তাই বাবারা, আপনারা কুরবানি হাকিকি এবং মেজাজি দুইটাই মাইনেন। হাকিকি কুরবানি হইল মনের পশুকে জবাই করা, মেজাজি কুরবানি হইল বনের পশুকে জবাই করা। আনুষ্ঠানিক কুরবানি হইল বনের পশুকে জবাই করা, আর হাকিকি কুরবানি হইল মনের পশুকে জবাই করা। মনের পশুকে জবাই করলে পরিবার শান্তি পাইব, সমাজ শান্তি পাইব, রাষ্ট্র শান্তি পাইব। আর বনের পশুকে জবাই করলে পরে গরিব দুঃখীরা একটু মাংস পাইব, আত্মীয় স্বজন একটু মাংস পাইব, নিজেও ফ্রিজে বইরাতে পারবেন, বছর ভরা খায়া পারবেন।
দুইটারই দরকার আছে, কারণ এই পশু কুরবানি যদি ছাইরা দেন, মনের পশু যে কেমনি কুরবানি করে সেটা তো আর জানেন না। আর একটু ছায়া দেখেন, বনের পশুটা যখন আনেন কুরবানি করতে যান, 8-10 জনে মিলা যাইতা ধরেন, ধরার পরে জব করেন, কিন্তু তো কুরবানি হইবার চায় না, জব হইবার চায় না। আর কুরবানিটা হইল কি? কুরবানিটা হইল পশু, সে গরু হোক, মহিষ হোক, উট হোক। জান দিল পশু গরুতে, রক্ত দিল গরুতে, মাংস দিল গরুতে, হাড্ডি দিল গরুতে, চামড়া দিল গরুতে, তাই না? কুরবানি আপনার কেমনে হইল? সব দিল তো পশু, আপনি কি দিলেন? কিন্তু কুরবানি তো আপনার করতে হইব। অনেকে যুক্তি দেখাবো যে টাকা দিছি আমি, তো টাকা দিছেন, আল্লাহ তো টাকা কুরবানি করবার পারে না। আল্লাহ তো কইছে আমি তো কুরবানি করবা। তাহলে আপনি কি দিছেন? আপনি কি কুরবানি করছেন? আপনি করবেন হইলো নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার কাছে কুরবানি, এটা বড় কষ্ট। নিজের ইচ্ছাটাকে রসুলের ইচ্ছার কাছে কুরবানি, এটা বড় কষ্ট। কেমনে? আল্লাহ আল্লাহ রসুল যাহা বলছেন, আদেশ নির্দেশ যাহা কিছু করছেন, সবকিছু মানার নামটাই হাকিকি কুরবানি। পশু আমিত্ব কুরবানি, অহমিকাকে কুরবানি করা। তাই জাহের বাতেনের সমন্বয়ে ইসলাম। এর জন্য আমরা ওই মেজাজি কুরবানিটাকে গুরুত্ব বেশি দেই হাকিকির থেকে। হাকিকি কুরবানি কম লোক করতে পারে, মেজাজি কুরবানি বেশি লোক করতে পারে। তাই তো আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে বাঁচে সবাই। আর যদি আপনি শুদ্ধ মানুষ হন, আপনার হাতে যে পশুটা যাইব, ওর জীবন ধন্য। আপনি পবিত্র মানুষের হাতে, ইব্রাহিম আলাইহিসসালামের হাতে যে দুম্বা জব হয়েছে, ওর জীবন ধন্য। কারণ পরবর্তী জন্মই ওর মানব জন্ম নিব, কারণ জানটা তো নিছে মহাপুরুষে, বুঝছেন? এর জন্য মানুষের কাছে যদি পশু করবো, ঠিক 8 জনে যদি আমারও যাইতা ধরে, জব করা কোনো বিষয় না, পারবো না। দেখেন না, কুরবানি পশুটা জব হইবার চায় না, এরকম আমার মনের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ হইতে চায় না, ছটফট করে, কান্নাকাটি করে, জোর জবরদস্তি করে, রসুলের ইচ্ছার কাছে, পীরের ইচ্ছার কাছে নিজের ইচ্ছা কুরবানি হইতে চায় না। একটু কিছু কইলে মনে কষ্ট লয়ে যায়, মনে দুঃখ হলো, চোট লেগে যায় দিলে, এটা হইতে পারে। গুরুর কথায় চোট লাগবো কে? গুরুর বকাও তো আশীর্বাদ, গুরুর গালিটাও আশীর্বাদ। তাই আমরা যেন সবাই কোরবানি করতে পারি, হজ করতে পারি, জাহেরি বাতেনি হাকিকি মেজাজি। আল্লাহ যেন আমাদেরকে জাহেরি বাতেনি হজ করার, জাহেরি বাতেনি কোরবানি করার তৌফিক দেয়। আমি জাহেরি হজ করছি, বাতেনিটাও করছি, আপনারাও জাহেরিটাও করেন, বাতেনিটাও করেন। কারণ হজে গেলেই তো আপনার জ্ঞান বাড়বো না? আল্লাহর ঘরে গেলেন, আল্লাহর সাথে দেখা হইল না, এইটি তো সবচেয়ে বড় দুঃখ থাকবো আপনার। মিনায় যায় শয়তান রে পাথর মারলেন, শয়তানি দেখলেন না, কারে পাথর মারলেন, কি মারলেন? শয়তান ও আসি খেরো দিল না, হ্যাঁ পাথর মারতেছে, আর পাথরও ছোট ছোট। আবার মুলামিরা ওই পাথর আল্লাহর ফেরেশতারা আইসা তুইলা নিয়ে যাইবে। পরে দেখে কি বাংলাদেশি বলদিয়ার সব লেবাররা ঢুকাই নিতে আসে, ওই ফেরেশতা কিনা বাংলাদেশি। সংকলিত বা সংগৃহীত হাদিস অনুসরণ যদি কোরআনের কমান্ড হয়, তবে তা অস্বীকার করা কুফরি। আর কোরআন যদি কোরআনের বাইরের কোনো কিছুকে অনুসরণের অনুমতি না দেয়, তাহলে শরীয়তের বিধান হিসেবে এসব হাদিসের নিঃশর্ত অনুসরণ অবশ্যই শিরক বা কোরআনের সাথে অংশীদার করা। পক্ষে বিপক্ষে একই ধরনের রেফারেন্স বারবার উল্লেখ করে ভিডিও লম্বা করতে চাইনি, তবে আমি মনে করি আগের ভিডিওতে আমি যা তথ্য প্রমাণ দিয়েছি এনাফ টু মেক আপ মাই পয়েন্ট। যারা সমর্থন জানিয়ে কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ। ভিন্নমত করেছেন এমন দুজনের বক্তব্যে আমি কিছুটা যুক্তির জোর দেখেছি। যদিও এই প্রশ্নগুলো আমি কভার করেছি, তবে আমি ওনাদের ইমোশনটা বুঝতে পেরেছি। এই প্রতিক্রিয়া আমি অনেকের মধ্যেই দেখেছি। সবই বুঝতে পারছি, কিন্তু মানতে পারছি না। কারণ হাদিসকে বাদ দিলে ধর্মের যে চেহারা দাঁড়ায়, তার সাথে আমরা একেবারেই পরিচিত নই। যেমন জাফর ইকবাল স্যারকে ওনার মত ছাড়া খুব অদ্ভুত দেখাবে, তাই না? কারণ ওনাকে বাহারে মত সহ দেখেই আমরা অভ্যস্ত। আমরা মূলত প্রচলন বা আমাদের অভ্যাসের ইক্তেদা করি। যেমন ইমাম আবু হানিফার ফিকহুল আকবর অনুযায়ী ঈদের নামাজ 6 তাকবীর 12 তাকবীর উভয় হাদিসে সহিহ। এখন 12 তাকবীরের কথা বললে আমরা হানাফিরাই বলবো এই আবার নতুন ফেরকা বের হয়েছে। আসলে আমরা আমাদের পছন্দের বিখ্যাত
জনপ্রিয় আলেম ওলামাদের মতামতকেই ধর্ম মেনে আসছি। কোরআন কি বলছে তা যাচাই করার প্রয়োজনও মনে করি না। কিন্তু ধর্মীয় যে কোনো বিষয়ে আমি তুমি বা তার কথা নয়, চূড়ান্ত হচ্ছে একমাত্র কোরআনের কথা। হাদিসের পক্ষে সবচেয়ে কনভিন্সিং লজিক হচ্ছে আমাদের প্রধান ইবাদত এবং বেহেশতের চাবি হচ্ছে নামাজ। এই নামাজ আপনি হাদিস ছাড়া কিভাবে পড়বেন? কোরআনে তো এর ডিটেল নেই। তাছাড়া কোরআনে কিছু সুপার ন্যাচারাল বিষয় যেমন জিন, ফেরেশতা ইত্যাদি হাদিস ছাড়া কিভাবে ব্যাখ্যা করবেন? দজ্জালের কথা তো কোরআনে নাই, তো এই হাদিস ছাড়া এই দজ্জালের কি হবে? অর্থাৎ কোরআনের তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ, হিকমা বা প্রায়োগিক জ্ঞান হিসাবে হাদিসকে মেনে নিতে বলা হচ্ছে। দ্বিতীয় ভিডিওতে কোরআনের সুস্পষ্ট আয়াতের ভিত্তিতে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি যে কোরআন ক্লিয়ার, কমপ্লিট, ডিটেলড অ্যান্ড রেডি টু অ্যাপ্লাই। নবীজির সিরাত ও সুন্নাতের নির্ভুল নির্ভেজাল বিবরণ সমৃদ্ধ। আর কোরআনের বাইরে আর কোনো কিছুকে শরিয়া বা হিকমার উৎস হিসেবে অনুমোদন দেয় না। এমনকি কোরআনের আয়াতকেই হাদিস বলেছে। সূরা তুর আয়াত 34, ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি। তবে তাদের এমন একটি হাদিস অর্থাৎ আয়াত তৈরি করতে বলো। সূরা নিসা আয়াত 87, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসান। হাদিস বর্ণনাকারী হিসেবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী? প্রথম ভিডিওতে বলেছি যে ঐতিহাসিক ধারা বিবরণী বা উচ্চতর গবেষণার জন্য তাত্ত্বিক বা পণ্ডিতদের জন্য হাদিস প্রযোজ্য হতে পারে, কিন্তু শরীয়তের বিধান হিসাবে নয়। ঐতিহাসিক সত্য পত্রিকা বা টিভি নিউজ আদালতে অ্যাডমিসিবল নয়। অর্থাৎ এটা সাধারণ সত্য, চায়ের আড্ডায়, টিভি টক শোতেও প্রযোজ্য হতে পারে বা প্রকৃত সত্য উদ্ঘাটনের সহায়ক হতে পারে, কিন্তু লিগ্যাল এভিডেন্স হিসাবে নয়। তারপরও হাদিস মানলে ক্ষতি কি? কোরআনের আরও পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায়, দৈনন্দিন ইবাদত আমলগুলো আরও যথাযথভাবে করা যায়। ভালো তো, ভালো না? এইসব যুক্তিতে আপনি ফাইনালি একমত হবেন। অতঃপর দেখবেন অসংখ্য হাদিস এবং হাদিস ভিত্তিক সিদ্ধান্ত কোরআন বিরুদ্ধ, কোরআনের সাথে সামঞ্জস্যহীন বা অতিরঞ্জন, ইসলামের মৌলিক নীতির পরিপন্থী। তবুও যে কোনো মূল্যেই এই হাদিসগুলো জাস্টিফাই করতে হবে, কারণ প্রয়োজনে কোরআন অমান্য করা যেতে পারে, কিন্তু হাদিস অস্বীকার করলে সে কাফের। আচ্ছা, নবীজি ময়লার স্তূপে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন। 5 বার অজুর পর শাহাদা পাঠ করলে তার জন্য বেহেশতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যে ব্যক্তির টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামী। দজ্জালের এক চোখ কানা, আরেক চোখ পচা আঙ্গুরের মতো, আর তার এক হাতে বেহেশত, আরেক হাতে দোজক। এই সহিহ হাদিসগুলো কোরআনের কোন কোন আয়াতের তাফসির বা হিকমা? সহিহ আল বুখারীর হাদিস, হুইএভার চেঞ্জেস হিজ রিলিজিয়ন ফ্রম ইসলাম কিল হিম। অর্থাৎ কেউ ইসলাম ধর্ম ত্যাগ করলে তাকে হত্যা করো। এবার এর বিপরীতে আল্লাহর হাদিস শুনুন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, and say the truth is from your Lord, so whoever wills let him believe and whoever wills let him disbelieve. আল্লাহ নবীকে বলতে বলেছেন যে, হে নবী, আপনি আপনার প্রভুর কাছ থেকে প্রাপ্ত সত্য বলুন, অতঃপর যার ইচ্ছা তাকে বিশ্বাস করতে দিন আর যার ইচ্ছা তাকে অবিশ্বাস করতে দিন। সূরা বাকারা আয়াত 256, লা ইকরাহা ফিদ-দীন, there shall be no compulsion in the religion. ধর্ম গ্রহণের বা পালনের ব্যাপারে কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ এর বিচার একমাত্র আল্লাহ করবেন, তিনিই বিচার দিনের অধিপতি। কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরানে, সৌদি আরবে ইসলাম ধর্ম ত্যাগ করার শাস্তি মৃত্যুদণ্ড। আবার স্বেচ্ছায় নামাজ ত্যাগ করলে সেটাও ইসলাম ত্যাগ করা। তাছাড়াও আরও অসংখ্য হাদিস আছে যেসবের ভিত্তিতে যে কাউকে কাফের ঘোষণা দিতে পারবেন, তা সে আজহারি, আব্বাসি, জাকির নায়েক যেই হোক। আবু সাইদ খুদরিকে নবীজি এক শ্রেণীর ধর্মপ্রাণ নামাজিদের হত্যা করতে বলেছেন এবং যারা তাদের হত্যা করবে বিচারের মাঠে তারা পুরস্কৃত হবে। হাদিস বুখারী, মুসলিম। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতে এই দল হচ্ছে টঙ্গীর দল, মানে তাবলিগ জামাত। ওনার মুখ থেকেই শুনুন। আবু সাইদ খুদরি, আলী, শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা এত বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। আবু সাইদ খুদরি, শোনো, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, এমন ভাবে হত্যা করবে আদ সমুদ্রকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, আদ সমুদ্রকে যেভাবে পৃথিবী থেকে একবারে সমূলে নষ্ট করা হয়েছে, এইভাবে তুমি তাদেরকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে, বেশি নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, এক খেলে একটু খেয়াল করেন। আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে। হাদিস বুখারী, মুসলিম। এক শ্রেণীর সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বললেন, এই কথা ঠিক,
যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল, যদিও আব্দুর রব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গীর দল, কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরি ভাবে, বিশ্বস্ত ভাবে, সহিহ হাদিস দিয়ে, যে এক শ্রেণীর মানুষকে সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হত্যা করতে বলেছেন। বলেন, ধর্মপ্রাণ নামাজিদের কথা বাদ দিলাম, কোন জন্তু জানোয়ার হত্যা করে আদ সামুদের মতো নিশ্চিহ্ন করে দেওয়ার মতো এমন বর্বরচিত হত্যাকাণ্ডের নির্দেশ নবীজির মতো একজন মহাত্মা মহাপুরুষের ব্যক্তিত্বের সাথে মানানসই? শায়খের ফেসবুক পেজে আরও অনেক সহিহ হাদিস শুনতে পারবেন। হাতের কাছে এমন অনেক মানুষকে পাবেন যাদের হত্যা করে অশেষ নেকি হাসিল করতে পারবেন। I was ordered to fight the people until they testify that there is no God but Allah and Muhammad is the messenger of Allah, narrated by Bukhari and Muslim. আমি আদেশ দিচ্ছি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সহিহ বুখারী, মুসলিম। এবার আল্লাহ নবীকে কি বলেছেন একটু মিলিয়ে নিন। And had your Lord willed, those on earth would have believed, all of them together. So, O Muhammad, will you then compel mankind until they become believers? আপনার প্রভু চাইলে পৃথিবীর সব মানুষ একসাথে ঈমান আনত। হে মুহাম্মদ, তারপরও কি আপনি মানব জাতিকে বাধ্য করবেন যতক্ষণ না তারা ঈমান আনে? সূরা বাকারা আয়াত 190। And fight the way of Allah those who fight you, but transgress not the limits. Truly Allah likes not the transgressors. আল্লাহর পথে যুদ্ধ করো তাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করে, কিন্তু সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করে না। সূরা ঘাশিয়া আয়াত 21-22। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। So remind them, O Muhammad, you are only a reminder. You are not a dictator over them. সুতরাং হে মুহাম্মদ, আপনি তাদের স্মরণ করিয়ে দিন। আপনার কাজ স্মরণ করিয়ে দেয়, আপনি তাদের উপর ডিক্টেটর নন। মানে আপনি আপনার ইচ্ছা তাদের উপর চাপিয়ে দিতে পারেন না। The hadith that allow the killing of the person who curses and the insult the Prophet sallallahu alaihi wasallam. One of them is narrated by Bukhari and Muslim, another by Abu Dawud, another by Ibn Hisham. Now let's see what Quran says. কোরআনে আল্লাহ স্বয়ং নিজের অবমাননার জন্য কাউকে কোনো ধরনের শাস্তি দেওয়ার অনুমতি দেননি। Chapter 6, verse 108. And do not insult those who invoke other than Allah, lest they insult Allah in enmity without knowledge. যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে তাদের অবমাননাকর কিছু বলবে না, পাছে তারা না জেনে শত্রুতাবশত আল্লাহর অবমাননা করে। Chapter 15, verse 85. So, O Muhammad, overlook their faults with gracious forgiveness. Chapter 43, verse 89. So, O Muhammad, turn away from them and say salam or peace. পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, Chapter 60, verse 8. Allah does not forbid you from those who do not fight you because of religion and do not expel you from your homes, from being righteous towards them and acting justly toward them. Indeed, Allah loves those who act justly. যারা ধর্ম বিশ্বাসের কারণে তোমাদের উপর আক্রমণ করে না এবং তোমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে না, তাদের সাথে উত্তম এবং ন্যায়সঙ্গত আচরণ করতে আল্লাহ তোমাদের বারণ করে না। নিশ্চয়ই আল্লাহ উত্তম আচরণকারীদের ভালোবাসেন। এবার হযরত আবু হুরায়রার বরাত দিয়ে ইমাম মুসলিমের তাফসীর শুনেন। Do not initiate the greeting with the Jewish and the Christians for peace. Whenever you meet someone on the way, force him to the narrowest part. সহিহ মুসলিম। ইহুদি খ্রিস্টানদের সালাম সম্ভাষণ জানাবে না, রাস্তায় তাদের সাথে দেখা হলে তাদের রাস্তার ধারে চলে যেতে বাধ্য করবে। সহিহ মুসলিম। বলুন, আল্লাহর নির্দেশের বিপরীতে এমন কদর্য কুরুচিপূর্ণ উপদেশ নবীজি দিতে পারেন? সূরা আল ইমরান, verse 84. Say, we have believed in Allah and what was revealed to us and what was revealed to Abraham, Ishmael, Isaac, Jacob and the descendants, and in what was given to Moses and Jesus and to the prophets from their Lord. We make no distinction between any of them and we are all Muslims to him. ইহুদি খ্রিস্টানদের কোরআন মুসলিম বলেছে, এজন্যই মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ডেফিনেশন পরিষ্কার করে তারপর আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট অনুমোদিত ধর্ম হচ্ছে ইসলাম, যার মধ্যে ইহুদি খ্রিস্টান অন্যান্য সবাই অন্তর্ভুক্ত। অথচ কোরআন আর আপনার মাঝে হাদিসের দেয়াল তুলে আপনাকে বোঝানো হচ্ছে টঙ্গীর মুসল্লিদের হত্যা করলে আপনি আখেরাতে পুরস্কৃত হবেন।
এমন জালিয়াতি বেদ বাইবেল নিয়ে হয়েছে। সাধারণ মানুষকে বেদ বাইবেল থেকে দূরে রেখে ক্লেরিক্যাল ক্লাস বা রিলিজিয়াস এলিটরা সতীদাহ বা উইচ হান্টিং এর নামে সক্রেটিস ব্রুনোর মতো কত দীপশিখা নিভিয়ে দিয়েছে, কত তরতাজা ফুল স্বামীর চিতায় জ্বালিয়ে দিয়েছে। তারপর রাজা রামমোহন রায়, বেদ এবং মার্টিন লুথার কিং বাইবেলকে সাধারণ মানুষের বোধগম্য করে অনুবাদ করলেন সে অন্ধকারে আলো জ্বালাতে। পবিত্র কোরআনও কোনো মাওলানা মুফতি বাংলায় অনুবাদ করেনি, করেছেন ভাই গিরিশচন্দ্র সেন। রাজা রামমোহন আর লুথার কিংয়ের কপালেও নাস্তিক্যের অপবাদ জুটেছে। কিংকে প্রাণ দিতে হয়েছে খ্রিস্টান উগ্রবাদীদের গুলিতে। মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। হাদিসের কুয়াশাচ্ছন্ন অন্ধকারে এখন ইসলামের সেই অসময়। কোরআনের নির্ভেজাল ইসলামের সারল্য এবং সৌন্দর্য দেখলে আপনি আসলেই অভিভূত হবেন। সামনের ভিডিওগুলোতে আলোচনা করব ইনশাল্লাহ। তবে অতি পরিচিত জটিলতার সংস্কারে আমরা এতটাই মোহগ্রস্ত যে কোরআনের এত স্পষ্ট আয়াত মেনে নিতে পারছি না। তো এসব আয়াত কি আলেমরা জানে না? আপনার তথ্যে, উচ্চারণে, অনুবাদে ভুল আছে। কোরআনের আয়াত তো আমি বানাইনি, আর রেফারেন্স দিচ্ছি, আপনি অন্য অনুবাদ বা তাফসির মিলিয়ে দেখুন। আপনাকে আরও জানতে হবে আপনি মানুষকে বিভ্রান্ত করছেন, আপনি কেন ধর্ম নিয়ে কথা বলছেন, আপনি কার এজেন্ট, এমন ব্যক্তিগত আক্রমণ। কিন্তু ফতোয়া ওনার পছন্দের হলে নুরানি ওজিফা থেকে বা জনৈক বুজুর্গের রেফারেন্স দিলেও চলবে। মতের সাথে নাম মিললেই আপনি কাফের, মুশরিক, ফেরাউন, নমরুদ উপাধি দেয়া, অশ্লীল অশ্রাব্য গালিগালাজ করাই এখন অনেকের কাছে ধর্মকর্ম। স্বঘোষিত নাস্তিক, কাফের, মুশরিক তো বলার অপেক্ষাই রাখে না। আপনি জাকির নায়েক, আজহারি, আব্বাসি, শিয়া, সুন্নি, হাফেজি, খারেজি, হানাফি, সালাফি, ওয়াহাবি, জামাত, তাবলিগ, ওলামা লীগ, আহমদিয়া, দেওয়ানবাগি, আট্রসি, মাইজভান্ডারি, যেই হন, আপনাকে কাফের ঘোষণা দেওয়ার এবং শিরোচ্ছেদ করার একাধিক সহিহ হাদিস আছে। শুধু একবার ওনাদের হাতে ক্ষমতা দিয়েই দেখুন হাদিস কত প্রকার ও কি কি টের পাবেন। এই মিজানুর রহমান আজহারিকে অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী যেন তার ফাঁসির ব্যবস্থা করে, কথা বলেন ঠিক কিনা? নবীর শানে যারা বিয়াদবি করবে বাংলার জমিনে তাদের কোনো স্থান নাই, তাদের ফয়সালা হচ্ছে ফাঁসি, 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 কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, অনেক চমৎকার উপদেশ বাণী সমৃদ্ধ দারুণ দারুণ হাদিস আছে। আপনি প্রাণ জুড়ানো, মন ভোলানো অনেক হাদিস শুনেছেন, কিন্তু আপনার এই শিরোচ্ছেদের রায় লেখা হাদিসগুলো এখনো শুনেননি, কারণ সে সময় এখনো আসেনি। আল কায়দা, আইএসআইএস এসব সই হাদিস দিয়েই আত্মঘাতী বোমারও বানায়, যারা রেস্তোরাঁয় জিম্মে নিরীহ নারী পুরুষ শিশুদের ঠান্ডা মাথায় জবাই করেও নির্বিকার, ফাঁসির দণ্ডনীয় দম্ভক্তি করে। অভিজাত পরিবারের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এসব শিক্ষার্থীরা জান্নাতের হুরের নেশায় অন্ধ বনে যাচ্ছে, কারণ এরা ধর্মের আগামাথা কিছুই বোঝে না। এরা হাদিস আর কোরআনের পার্থক্যই জানে না। তারা বোঝে কোরআন শরীফ আর বুখারী শরীফ তো একই। হাদিস এবং কোরআনের পার্থক্য জানা প্রকৃত আলেম বা মাদ্রাসার শিক্ষার্থীরা জঙ্গি হয় না, কারণ ও জানে নারকেলের কোনটা খেতে হয় আর কোনটা দিয়ে জাজিম বানাতে হয়। বড় বড় আলেমরাও এ ব্যাপারে একমত, কিন্তু আলেমদেরও অনেক প্রতিবন্ধকতা আছে। দল, মত, পক্ষ বিপক্ষ, স্বার্থের দ্বন্দ্ব বা নানান রকমের হুমকি আছে। চাইলে সব সত্য বলতে পারেন না। আমরা আসলে একটা দুষ্ট চক্রে আটকা পড়েছি। অতি উৎসাহী কিছু গোষ্ঠী আছে যারা প্রকারান্তরে কোরআন অস্বীকার করবে, কিন্তু তাদের স্বার্থ সংশ্লিষ্ট হাদিস নিয়ে সন্দেহ করা যাবে না। আমি ওয়াজ ইমামতি করি না, নিরাপদ দূরত্বে আছি। আমি যে কথাগুলো বলছি কোনো মাওলানা মুফতি চাইলেও বলতে পারবেন না। ওনারা অনেক ক্ষেত্রেই বেশ নিরুপায়। হাদিসের মোড়কে নবীজির নামে নির্লজ্জ মিথ্যাচারের সপক্ষে আমরা কত যুক্তির জোর দেখাচ্ছি, সে হুঁশটুকু আমাদের নেই। সূরা নিসা আয়াত 6, and test the orphans in their abilities until they reach marriageable age. If you perceive in them sound judgment, release their property to them. এবং তোমরা এতিমের সামর্থ্য পরীক্ষা করো যতক্ষণ না তারা বিবাহের বয়সপ্রাপ্ত হয়। যদি তোমরা তাদের মধ্যে কিছু বিচার বিবেচনা বোধ লক্ষ্য করো, তবে তাদের সম্পত্তি তাদের নিকট হস্তান্তর করো। এই আয়াত অনুযায়ী ম্যারেজেবল এজ হচ্ছে সাউন্ড জাজমেন্ট তৈরি হওয়ার উপরে। আমেরিকায় 12 বছর পর্যন্ত বাচ্চাদের হাত ধরে স্কুলে দিয়ে আসতে হবে এবং নিয়ে আসতে হবে। সার্বক্ষণিক বয়স্ক কাউকে সাথে থাকতে হবে, নইলে বাবা মাকে জেলে যেতে হবে, কারণ 12 বছরের আগ পর্যন্ত তার মিনিমাম জাজমেন্ট তৈরি হয় না। আর বিয়ের মতো জীবনের এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার বয়স তারও পরে। এবার এই আয়াতের তথাকথিত তাফসির বা হিকমা জেনে নিন সহিহ বুখারী, মুসলিম এবং আলবানী থেকে।
The marriage of Aisha to the Prophet ﷺ was done when she was 6 years old, and the full marriage intercourse done when she was less than 9 years old and she was a kid playing with her dolls. Narrated in the books of Bukhari, Muslim and Albani. অর্থাৎ নবীজি হযরত আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন এবং 8.5 থেকে 9 বছর বয়সে তার সাথে সেক্স করেছেন, যখন হযরত আয়েশা তার পুতুল নিয়ে খেলতেন। বলেন, কোরআনের সীমানা পেরিয়ে এমন অবিবেচকর কাজ নবীজির মতো একজন মহাপুরুষের ব্যক্তিত্বের সাথে মানানসই? আমার ছেলের বয়স 8 বছর, ও এখনো ছেলে আর মেয়ের কি পার্থক্য এটাই তো বোঝে না। আপনাদের অনেকেরই 6 বছর বয়সী মেয়ে, ভাগ্নি বা ভাতিজি আছে। নবীজির মতো একজন প্রজ্ঞাবান মহাপুরুষ এমন অবিবেচকের কাজ করতে পারে, এটা আমাদের বিশ্বাস করতেই হবে, কিন্তু না করে উপায় কি? সহিহ হাদিস অবিশ্বাস করলে সে কাফের, এটাও সহিহ হাদিস। আর কাফেরের শাস্তি মৃত্যুদণ্ড, এ হাদিসও সহিহ। আবার আল ওয়ালামা ও খলাফাউল আম্বিয়া, আলেমরা নবীদের উত্তরসূরি, এ কথিত হাদিস ও তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা অন্যান্য হাদিস গ্রন্থের অন্তর্ভুক্ত। তাই মুফতি, মাওলানা, শায়খ বা আল্লামা খেতাব থাকলে হাদিসও লাগবে না, যা বলবেন তাই শরিয়া। সূরা দোহায় আল্লাহ বলছেন, তিনি কি আপনাকে এতিম রূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথ প্রদর্শন করেছেন। তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাব মুক্ত করেছেন। নবীজি এতিম, পথহারা, নিঃস্ব ছিলেন। নবীজির পুরো জীবনের ধারা বিবরণী তো কোরআনেই আছে। কিন্তু হযরত আয়েশার সাথে 6 বছর বয়সে বিবাহ আর 9 বছর বয়সে সেক্স, এটা কোরআনের কোন আয়াতের হিকমা বা তাফসির? এমন অনেক হাদিসের বদৌলতে অনেকে 6 বছর বয়সে শিশুর পানি গ্রহণ করতে পারবেন, প্রতিপক্ষকে আজ সামুদের মতো নিশ্চিহ্ন করে দিতে পারবেন, রাজনৈতিক অর্থনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবেন। তাতে হোক না নবীজির একটু অবমাননা। তসলিমা নাসরিনদের ব্যঙ্গ বিদ্রুপের মুখে আপনাকে হয় চুপ থাকতে হবে অথবা শিরোচ্ছেদের অন্য হাদিস প্রয়োগ করতে হবে, কিন্তু বলতে পারবেন না যে এসব ম্যান মেড, হি সেড, শি সেড, কালেক্টেড হাদিস। উই ডোন্ট হ্যাভ টু বিলিভ দিস অ্যাজ ইট ইজ। বিয়ের সময় হযরত আয়েশার বয়স 6 বছর ছিল না 26 বছর ছিল আমরা জানি না, কারণ তা কোরআন আমাদের বলেনি। সুতরাং এটা আমাদের আলোচনার বিষয়ও নয়। মাঙ্কি ট্র্যাপ সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন। বানর খালি হাত ঢুকাতে পারে এমন ছোট হোলওয়ালা একটা বাক্সে কিছু বাদাম রেখে দেয় শিকারীরা। বানর হাত ঢুকিয়ে বাদাম নেয়ার পর আর মুষ্টিবদ্ধ হাত বের করতে পারে না। বলবেন বাদাম ছেড়ে দিলেই তো হয়, কিন্তু বানর বাদাম ছাড়ে না, কারণ এই বুদ্ধিখানা বানরের নাই। নবীর নামে ফেসবুকে আপত্তিকর কিছু লিখলে আমাদের রক্ত টকবক করে ওঠে, কিন্তু হাদিসের নামে যারা নবীকে নিষ্ঠুর, অবিবেচক, ডিক্টেটর হিসেবে উপস্থাপন করছে তাদের রাহেমাহুল্লাহ বলি। এসব হাদিসে তসলিমা নাসরিন, সালমান রুশদির তুরুপের তাস। কথিত এসব হাদিসের বর্ণনা কি কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ, শালীন, যৌক্তিক বা নবীজির ব্যক্তিত্বের সাথে মানানসই? হাদিসের সর্বমোট সংখ্যা প্রায় 35 লাখ, আর প্রতিটা হাদিসের তাকরার অর্থাৎ হাদিসের তাফসির ও ইতিহাস জানতে হবে। কোরআনের একটা আয়াত মানে লা রাইবা ফিহ, কিন্তু হাদিসের সাথে সংগ্রহকারী ইমামের প্রোফাইল জানতে হবে, যে উনি কি আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, হুমো এরশাদ, তাবলিগ জামাত না ভ্যাটিকানের এজেন্ট। তারপর বর্ণনাকারী সাহাবীর প্রোফাইল জানতে হবে, যে উনি কি শিয়া, সুন্নি, কুর্দি, খারেজি, ইয়াজিদি, মুহাজির, আনসার না মুনাফিক। এরপর ইমাম হাম্বল আর সেই সাহাবীর মাঝখানে যে 3 জন আছে যারা একজন আরেকজনের কাছ থেকে শুনছে, তাদের পরিচয় জানতে হবে। এবং ইমাম হাম্বল থেকে আমাদের কাছে যাদের মাধ্যমে পৌঁছেছে, ইমাম শাফি থেকে আল্লামা শফি, সবার উদ্দেশ্য বিধেয় বুঝতে হবে। আপনি 500 বছর হায়াত পাইলেও এসব হাদিসের কোনো কুলকিনারা করতে পারবেন না। তাহলে উপায়? ফ্যান ফলোয়ার বেশি এমন শাইখুল হাদিস বা মুফতিরা যে হাদিসকে সহি বলবে সেটাই সহি। ইব্রাহিম হুজুর সহি বলতেছে যেটাকে আবু হানিফা বা হানাফি আলেমরা সহি বলছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবার সেটাকে জাল বলতেছে, কারণ নাসিরউদ্দিন আলবানী সেটাকে জাল বলছে। সো চলিতেছে সার্কাস। মুক্তিযুদ্ধের যে ইতিহাস এখন আওয়ামী লীগ শোনাচ্ছে, কখনো জামাতে ইসলাম ক্ষমতায় আসলে আবার উল্টা ইতিহাস শুনবেন। মাওলানা ভাসানী, কর্নেল তাহের জাতির অনেক সূর্য সন্তানকে আজকের প্রজন্ম চিনে না, কারণ আজকের রাজনীতিতে তাদের প্রয়োজন ফুরিয়েছে। 300 বছর পর আওয়ামী লীগ, বিএনপি, জামাত কেউই থাকবে না, ইতিহাস থাকবে। কিন্তু সেই ইতিহাসের কোন লাইন কে কি কারণে লিখেছে তা বোঝার সাধ্যকার। এমনই শিয়া, সুন্নি, কুর্দি, তুর্কি, ইংরেজ, ওলন্দাজ, ফরাসি যারাই যখন ক্ষমতায় ছিল যার যার সুবিধা মাফিক হাদিস পয়দা করেছে। সেসব শাসক সাম্রাজ্য নাই, কিন্তু হাদিস আছে। একমাত্র ওহির জ্ঞান ছাড়া 1400 বছর আগের নির্ভুল সত্য জানা বা বিশ্বাস করা কিভাবে সম্ভব? এনিওয়ে, আমি ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়েছি।
এই আলিয়া মাদ্রাসা ব্রিটিশরা প্রতিষ্ঠা করেছে এবং পুরো ব্রিটিশ শাসন আমলে আলিয়া মাদ্রাসার সব অধ্যক্ষরা ছিল খ্রিস্টান পাদ্রী। শুধু আলিয়া মাদ্রাসাই না, মাদ্রাসা বোর্ড, মাদ্রাসার সিলেবাস, পাঠ্য বই ছাপানো সবকিছুই ছিল ব্রিটিশ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে। পুরো মুসলিম জাহান একসময় ব্রিটিশ সাম্রাজ্যের প্রত্যক্ষ পরোক্ষ উপনিবেশ ছিল। আল আজহার সহ সব বড় বড় ইসলামী ইউনিভার্সিটির পাঠ্যক্রম তখন ব্রিটিশরা নিয়ন্ত্রণ করত। এ সময় ইসলাম ধর্মকে পলিউট করা হয়। মুসলমানদের বিভ্রান্ত বিভক্ত করার জন্য দাড়ি, টুপি, হিজাব, নেকাব, হাস্যকর অযৌক্তিক কিচ্ছা কাহিনী, দোয়া, তাবিজ, তসবিহ নির্ভর ধর্মের নামে মুসলমানদের কোরআনের মহাসড়ক থেকে ডেড এন্ড এক্সিট দেখিয়ে দেওয়া হয়। মুসলমানদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যাংকিং, বিজনেস, জ্ঞান বিজ্ঞানের প্রতিযোগিতা থেকে সরিয়ে রাখতে সব ব্যবস্থাই করা হয়। জাগতিক সবকিছুই হারাম। একসময় খ্রিস্টানদের ভাষায় ইংরেজি শেখা, দুনিয়াবি পড়াশোনাকেও হারাম বলা হয়েছে। টিভি, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব কিছুদিন আগেও হারাম ছিল। মাইন্ড ম্যানেজমেন্ট সিরিজের একটি ভিডিওতে আলোচনা করব কিভাবে ব্রিটিশ উপনিবেশিক কারিকুলামের মাধ্যমে আমাদের ব্রেনকে কলোনিয়ালাইজড করা হয়েছে। কিন্তু শাসক আসে, শাসক যায়। সাম্রাজ্যের উত্থান পতন ভাঙা গড়ায় কোরআনের একটা আয়াত না কেউ মুছে ফেলতে পেরেছে, না নতুন আয়াত সংযোজন করতে পেরেছে। কারণ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে কোরআনের। হাদিসের কয়জন হাফেজ আছে? আপনি না হয় 5,000, 50,000 হাদিস মুখস্থ করবেন, কিন্তু হাদিস তো 35 লাখ বা তারও বেশি। এর তো কোনো শেষ নাই। ধরেন আমি একটা হাদিস গ্রন্থ লিখব, তো বুখারী, মুসলিম, তিরমিজি এসব হাদিস গ্রন্থের যেহেতু কপিরাইট এক্সপায়ার্ড, সো আমি জাস্ট মশহুর বা সহি 1050 হাদিস কপি পেস্ট করে নাম দিয়ে দিলাম মুসনাদ ইমাম সজল রোশন নিউ ইয়র্কি রহমতুল্লাহ আলাইহি। আর ভূমিকায় লিখে দিলাম যে আমি আওলাদে রাসূল বা সাহাবীদের বংশধরদের কাছ থেকে বহু কষ্টে পেটে পাথর বেঁধে এসব হাদিস সংগ্রহ করেছি। এর মধ্যে আমার নিজের কিছু মন গড়া মডার্ন হাদিস ঢুকিয়ে দিলাম, যাতে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণী বা অ্যান্টার্কটিক মহাদেশের রূপকথা জুড়ে দিলাম। ভালো মার্কেটিংয়ের কল্যাণে একসময় বড় বড় শাইখুল হাদিসরা সহি সজল শরীফের উদ্ধৃতি দিয়ে হাদিস বর্ণনা করবে। অল্প যে কয়টা আমার বানানো হাদিস আছে সেগুলো সহি হয়ে যাবে। আপনি কিভাবে বুঝবেন কোনটা সহি কোনটা জাল? বেশিরভাগ হাদিস গ্রন্থই আপাত দৃষ্টিতে কপি পেস্ট। একই হাদিস ভিন্ন ভিন্ন রাবির নামে শুধু বুখারী শরীফেই আছে 500 বার। আবার বুখারী শরীফের বেশিরভাগ হাদিস হুবহু মুসলিম, তিরমিজি, মিশকাত, আবু দাউদ, মুয়াত্তা মালিক অন্য সব হাদিস গ্রন্থে আছে। যে হাদিস যত বেশি কপি পেস্ট বা ভাইরাল সেটা তত সহি, কারণ এতগুলো মানুষের কথা তো আর মিথ্যা হতে পারে না। এখনও ফেসবুকে পেঁয়াজ, রসুন নিয়ে যার যা খুশি লিখে নিচে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সুনান আবু দাউদ লিখে দিলেন, বাস হাদিস হয়ে গেল। পুরনো জুতা জামার ছবি দিয়ে নবীজির জুতা মোবারক ক্যাপশন দিয়ে দিলেন, ব্যাস শেয়ার সুবহানাল্লাহ কমেন্ট করার লোকের অভাব হবে না। এমন তেলাপোকার মতো সর্বভোগ জাতিকে যে যার মতো ব্যবহার করতে পারবে। হাদিস কোরআনের তাফসির, তো হাদিসের তাফসির করবে কে? এই 7 সমুদ্র সেচে মণিমুক্ত এনে দিবে কে? কোনো কামেল পীরের মুরিদ হতে হবে? এভাবেই ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ছিলের পিছনে দৌড়াবে, কিন্তু কোরআন পড়িয়া দেখিবে না যে সোজা সাপটা কি লেখা আছে। কোরআনের মিস্ট্রি ডিকোড করবে হাদিস, তো হাদিসের মিস্ট্রি ডিকোড করবে কে? কুইনাইন জ্বর সারাবে, তো কুইনাইন সারাবে কে? কোরআন কি প্রস্তর যুগের শিলালিপিতে নাজিল হয়েছে নাকি প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক ল্যাঙ্গুয়েজে নাজিল হয়েছে? সমৃদ্ধ আন্তর্জাতিক ভাষায় নাজিল হয়েছে। কোরআন হাদিস দুটোই তো আরবি। আপনি কোরআন না বুঝলে হাদিস তো আরও বুঝবেন না। কোরআন সোজা বাংলায় পড়েন, ইংরেজি, বাংলা অনেক ভালো ভালো অনুবাদ আছে কোরআনের। কেউ একজন সুর করে তেলাওয়াত করে নিজের মতো তর্জমা বা তাফসির করলো, সেটাই শেষ কথা নয়। চেক ইট ইয়োরসেলফ। আমি কোনো আল্লামা সেজে কথা বলছি না যাতে আমার কথা আপনি অবলীলায় বিশ্বাস না করেন। আমি কিছু প্রশ্ন তুলেছি, আপনি নিজেই সেসব প্রশ্নের উত্তর খুঁজতে থাকুন, যাচাই করুন, দেখুন কোরআন কি বলছে আর হাদিস কি বলছে, দরগা মাজার তরিকাই বা কি বলছে। কোরআনে যা নাই তা ঐচ্ছিক, তার সাথে ম্যানমেড হাদিস বা ফতোয়া জোড়া দিয়ে একদিকে আমরা ধর্মকে জটিল করছি, অন্যদিকে কোরআনের বিশুদ্ধতাও নষ্ট করছি। একজন প্রশ্ন করেছে যে হুজুর চামচ দিয়ে কি খাওয়া যাবে? উনি সহি হাদিসের রেফারেন্স দিয়ে বললেন না, হাত দিয়ে খাওয়া সুন্নাহ। এখন এই প্রশ্নের উত্তর তো আসলেই কোরআনে নাই। এবার আমি যদি প্রশ্ন করি হুজুর হাত কি ধুয়ে খাবো নাকি না ধুয়ে খাবো? শুধু পানি দিয়ে ধুবো নাকি সাবান দিয়ে ধুবো? পানি কি ঠান্ডা পানি নাকি গরম পানি? ভেজা হাতেই খাবো নাকি হাত মুছে খাবো? সহি সুন্নাহ কি বলছে? তখন আপনার উত্তর কি হবে?
এ ব্যাপারে তো হাদিসে পরিষ্কার কিছু বলা নাই, সুতরাং যেটা আপনার জন্য সুবিধাজনক সেটা করা যেতে পারে। তবে আমরা জানি হাতে রোগ জীবাণু থাকে, তাই হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। তো এই কথাটা তো আগেই বলতে পারতেন যে এ ব্যাপারে তো কোরআনে পরিষ্কার কিছু বলা নেই, তাই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনার যেভাবে সুবিধা স্বাস্থ্যকর সবভাবেই খেতে পারেন। কোক, পেপসি, বিড়ি, সিগারেট পান করা জায়েজ কিনা এ প্রশ্ন জিজ্ঞেস করবেন ডাক্তারকে। ডাক্তার বলবে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা। ক্ষতিকর সব কিছুই বর্জনীয়, সিম্পল। দজ্জালের কি হবে? দজ্জালের কথা নাই কোরআনে, তাহলে দজ্জালের এই আজগুবি কিচ্ছা আসলো কোথা থেকে? দেখুন, শাইখুল হাদিস আসলেই হওয়া সম্ভব নয়, কিন্তু শাইখুল কোরআন হওয়া শুধু সম্ভবই নয়, খুব সহজও। অথচ এই যে শতাধিক মাইক লাগিয়ে যে তাফসির মাহফিল, সেখানে কোরআনের আলোচনা কতক্ষণ হয় আর কিচ্ছা কাহিনী কতক্ষণ হয় একটু খেয়াল করে দেখবেন। কোরআনের কাহিনীর চাইতে দিনের নবী মোস্তফা রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্ধায় আছে গাছের তলায় গো, আর আব্দুল কাদের জিলানির মায়ের পেটে বসে 40 বার কোরআন খতম দেয়া, আর পেট থেকে বাঘ হয়ে বের হয়ে পেত্তমিজ ভিক্ষুকের ঘাড় মটকে দেওয়ার কিচ্ছা না বললেও ওয়াজ জমে না। শুধু কোরআন নিয়ে গবেষণা করেন এবং নির্ভেজাল কোরআন শিক্ষা দেন এমন মাত্র একজন মানুষকে আমি ব্যক্তিগতভাবে চিনি, মিস্টার পান্না চৌধুরী। তিনি পুরো কোরআন কাব্যিক ছন্দে বাংলায় অনুবাদ করেছেন। ছন্দের কারণে মুখস্থ রাখা সহজ, আবার বাংলা হওয়াতে অর্থও পরিষ্কার। সকাল বিকাল তিনি বলছেন কোরআন পড়ো, বাংলায় পড়ো, বুঝে পড়ো। রবীন্দ্রনাথের হৈমন্তী পড়লাম, কিন্তু হৈমন্তী ছেলে না মেয়ে, দই না মিষ্টি, কিছুই বুঝলাম না। তো এ কেমন পড়া? নামাজের কি হবে? নামাজ নিয়ে একটি আলাদা ভিডিওতে বলবো। তার আগে নামাজ বেহেশতের চাবি, মানে নামাজ পড়লে আপনি বেহেশতে যাবেন, না পড়লে দোজখে যাবেন, কোন কোন আয়াতে বলা হয়েছে একটু কমেন্টে জানাবেন, আলোচনাটা জমবে। কামাল ভাইয়ের কমেন্টে জোরালো যুক্তি, দ্য বুক অ্যান্ড উইজডম মানে কোরআন এবং হিকমা আলাদা দুইটা জিনিস, এ কারণেই এবং দিয়ে আলাদা করা হয়েছে। আমি দ্বিতীয় ভিডিওর 40 থেকে 45 মিনিটে এ বিষয়ে কথা বলেছি, সেই অংশটুকু আবারও দেখে নিতে পারেন, আমি আর রিপিট করছি না। কামাল ভাই ওনার কমেন্টে যতগুলো রেফারেন্স দিয়েছেন সবগুলোই সূরা আল ইমরানের 164 নং আয়াতেরই পুনরাবৃত্তি, যে নবীর 4টি দায়িত্বের 2টি হচ্ছে কোরআন এবং হিকমা শিক্ষা দেয়া। হিকমার একটি অর্থ আইন কানুন, বিধিবিধান বা শরিয়া, আরেকটি অর্থ হচ্ছে প্রায়োগিক জ্ঞান বা প্রজ্ঞা। এখানে দ্বিতীয় ভিডিওর সেই ইংরেজ সহায়ক এবং কামাল ভাই বলছেন হিকমা আলাদা গ্রন্থ তথা হাদিস। যদিও আল্লাহ প্রজ্ঞাময় কোরআনের শপথ করেছেন এবং কোরআনকে হিকমার একমাত্র উৎস হিসাবে অনুমোদন দিয়েছেন, কারণ আল্লাহর দাবি তিনি কোরআনের সবকিছু স্পষ্ট করে বলেছেন। সূরা আনআম 114 নং আয়াত, হে নবী আপনি বলুন, আমি কি আল্লাহ ছাড়া অন্যত্র হিকমা বা প্রজ্ঞা অন্বেষণ করব, যেখানে তিনিই আমার উপরে এই কিতাব নাজিল করেছেন যাতে সবকিছু স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। সূরা হুদের প্রথম আয়াত, আলিফ লাম রা কিতাবুন আহকামাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। এই কিতাবের প্রতিটি আয়াত প্রজ্ঞাময় বা প্রায়োগিক, অতঃপর এমন একজনের কাছ থেকে বিশদভাবে উপস্থাপিত হয়েছে যিনি মহাজ্ঞানী, সর্ববিষয়ে জ্ঞাত। এমন আরও রেফারেন্স দিতে পারবো। আল্লাহ নিজেকেই হাকিম বলেছেন এবং কোরআনের আয়াতসমূহকে আহকামাত বা হিকমাত বলেছেন, আর তিনি নিজেই সেসব বিশদভাবে উপস্থাপন করেছেন। তারপরও আমি মানলাম হিকমা কোরআনের প্রায়োগিক জ্ঞান সমৃদ্ধ আলাদা গ্রন্থ, কিন্তু সেই হিকমার গ্রন্থ রচনার দায়িত্ব তো নবীর, ইমাম বুখারীর নয়। আপনি হয়তো বলবেন নবীজি ওনার সাহাবীদের হিকমা শিখিয়েছেন, তো কোরআন ওনার সাহাবীদের শিখিয়ে দিয়ে যেতেন, তাহলে তো এখন আমরা 40 লাখ কোরআনের আয়াত পেতাম। নবীজিকে কি শুধু ওনার সাহাবীদের নবী হিসাবে পাঠানো হয়েছে, নাকি কিয়ামত পর্যন্ত সব মানুষের নবী হিসাবে পাঠানো হয়েছে? তো তিনি কোরআনের মতোই হিকমার গ্রন্থ পরবর্তী প্রজন্মের জন্য রচনা করলেন না কেন? কোরআন নবুয়তের 23 বছর সময় জুড়ে নাজিল হয়েছে, একটি অতিরিক্ত আয়াত এতে যোগ হয়নি, একটি আয়াত বাদও পড়েনি। কিন্তু কোরআনের সমান্তরালে হিকমার গ্রন্থ রচনার যে দায়িত্ব নবীজিকে দেওয়া হয়েছে, নবীজি নিজে সেই দায়িত্ব পালন না করে এনিবডি এভরিবডিকে দিয়ে গেলেন কেন? এভরিবডিজ বিজনেস ইজ নোবডিজ বিজনেস। এ কারণে কোরআন বাহক ফেরেশতাও একজন, মেসেঞ্জারও একজন। প্রফেট শব্দের একটা অর্থ যিনি ভবিষ্যৎ জানেন, প্রফেসি মানে ভবিষ্যৎবাণী। তো হাদিসের নামে যে ঠকবাজতে গা উজাড় হবে, এ ভবিষ্যৎ নবীজি দেখতে পাননি? নবীজির নিজস্ব তত্ত্বাবধানে হিকমা বা হাদিসকে গ্রন্থ আকারে কম্পাইল না করার ভ্যালিড এক্সকিউজ আর কি হতে পারে? অর্থের অভাব, লোকবলের অভাব, কাগজ, ছাপাখানা বা প্রযুক্তিগত সীমাবদ্ধতা?
তো ইমাম বুখারী তিরমিজির সময় এমনকি শিল্প বিপ্লব হয়েছে। জেট ইঞ্জিন, সুপার কম্পিউটার, অফসেট পেপার মিল, 3D প্রিন্টিং প্রেস আবিষ্কার হয়েছে যে 35 লাখ হাদিস ছাপানো গেল। সানজুর আর্ট অফ ওয়ার 2500 বছর আগে লেখা। অ্যারিস্টটল, প্লেটো তারও আগে। মহাভারত, রামায়ণ তারও আগে। সুতরাং কাগজের বিকল্প অবশ্যই ছিল, এখনকার মতো সহজলভ্য ছিল না, তাই এখনকার মতো অপচয় হতো না। দুষ্প্রাপ্য বিকল্প সে কাগজের উপর কালজয়ী কথাই লেখা হতো। হিকমার অর্থ যদি হাদিস হয় তবে সে হাদিস বা আত্মজীবনী নবীজিই লিখতেন। ম্যান্ডেলার আত্মজীবনী ম্যান্ডেলাই লিখেছে, তার সঙ্গী সাথীদের কাছ থেকে সংগৃহীত বা বর্ণিত নয়। পিকাসোর ছবি পিকাসোই এঁকেছে নাকি অন্য কাউকে দিয়ে আঁকিয়ে নিজের নামে চালিয়ে দিয়েছেন? কিন্তু নবীজির কথা এত ভায়া মিডিয়া, এত দেশ দুনিয়া ঘুরে আসতে হবে কেন? কিন্তু সব কথার পরও জাফর ইকবাল স্যারের মোচ কাটা সম্ভব নয়। উনি কাটলেও এই মোচবিহীন জাফর ইকবালকে কি জাতি মেনে নিবে? আমার শিক্ষক ওস্তাদদের মধ্যে অনেক নামজাদা মুহাদ্দিস আছেন, তারা হয়তো চীনা ব্যাত নিয়ে আমাকে খুঁজতেছে, কিন্তু আমার সবচেয়ে বড় পীর তো আমার মা। আমার নামের সাথে যে রোশন, এই রোশন আমার মায়ের নাম। এনিওয়ে, আমার মায়ের একান্ত ইচ্ছাতেই আমি মাদ্রাসায় পড়েছি যাতে আমি তাকে কিছু ধর্মকর্ম শেখাতে পারি। কিন্তু আমার মা সারাদিন যা ধর্মকর্ম করে আমার হুজুররাও বলবে এগুলো ঠিক না। নেয়ামুল কোরআন, মুকসুদুল মোমেনিন, সহি নুরানি, ওজিফা, 12 সন্দের দোয়া, পঞ্জিকা, সোলেমানি দোয়া পড়তে পড়তে সব তেনা তেনা। তবে মূল কোরআনও পড়ে, কিন্তু বাকিগুলোতে যে ভেজাল আছে এসব বললেও কোনো লাভ হবে না, কারণ এসব দোয়া পড়ে উপকার পেয়েছে। এসব দোয়ার বদৌলতে ছেলে মেয়েদের ভালো চাকরি হয়েছে, ভালো বিয়ে শাদী হয়েছে। কিন্তু মায়ের দোয়া যে বিনা নোটিশে কবুল হয় এটা তাকে কে বোঝাবে? এত বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কি কম জানেন? এই জাতীয় কমেন্ট করে আমাকে লজ্জায় ফেলবেন না। বেনারস হিন্দু ইউনিভার্সিটি সহ সারা বিশ্বে শত শত হিন্দু ইউনিভার্সিটি, খ্রিস্টান ইউনিভার্সিটি, জিউইশ, বুদ্ধিস্ট ইউনিভার্সিটি আছে। আর হার্ভার্ড, অক্সফোর্ড সহ সব ইউনিভার্সিটিতে হিন্দুইজম, খ্রিস্টিয়ানিটি, বুদ্ধিজম পড়ানো হয়। সেখানেও রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, গীতার শত সহস্র প্রফেসর আছেন। মদিনা ইউনিভার্সিটি বা আল আজহারের পিএইচডি সত্যতার মানদণ্ড নয়। একজন মুসলিম হিসাবে কোরআন আমার অব্লিগেটরি বিলিফ। কোরআনই আমার কাছে একমাত্র কোষ্ঠী পাথর। আর এই কোরআন বলছে কোরআন সম্পূর্ণ, পরিপূর্ণ এবং শতভাগ প্রায়োগিক। কোরআন আমাদের প্রশ্ন ছুড়ে দিয়েছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসান। হাদিস বর্ণনাকারী হিসেবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী? And my answer is nobody. Thank you for your time.